প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য হাজির হয়েছি 13.2 চ্যাপ্টারটা নিয়ে। আশা করি আজকের ক্লাসটি করার পর তোমাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো ধরনের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক। 13.2 চ্যাপ্টারটা হচ্ছে গুণোত্তর দ্বারা নিয়ে। তো গুণোত্তর দ্বারা কাকে বলে? গুণোত্তর দ্বারা হলো কি, কোনো দ্বারাই যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে যদি ভাগ করি, ভাগফল যদি সবসময় যদি সমান হয়, তখন সেই দ্বারাকে বলা হয় গুণোত্তর দ্বারা। কারণ তোমাদের ধারার মধ্যে আছে দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে সমান্তর দ্বারা আর একটা হচ্ছে গুণোত্তর দ্বারা। সমান্তর দ্বারা নিয়ে আমরা আগে একটা ক্লাস করেছি এবং সেজন্য আজকে আমরা করবো গুণোত্তর দ্বারা নিয়ে। তো গুণোত্তর দ্বারা তোমার থেকে চিনতে হবে, তোমার ধারা দেখে তুমি বুঝবে কিভাবে কোনটা সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা চেনার উপায়টা হলো কি, তুমি যে কোনো পদকে, ধরুন আমি যদি এই দ্বিতীয় পদটা যদি ধরি, দ্বিতীয় পদ এটা কি করবে, কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করবে। 6কে আমি যদি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়? 2। এরপর তুমি 12, এটা যদি দেখো তাহলে 12কে তুমি আগের পদ দিয়ে ভাগ করো, 12 ডিভাইড বাই হচ্ছে কত? 6, তাহলে হচ্ছে কত? 2। অর্থাৎ যে কোনো পদকে তুমি তখন ওর আগের পদ দিয়ে যখন ভাগ করবে, ভাগফল যদি একই আসে তখন সেটাকে বলা হয় যে গুণোত্তর দ্বারা। তাহলে এটা একটা কি দ্বারা? গুণোত্তর দ্বারা। আর একটু উদাহরণ দেখো, যেমন হচ্ছে এটা হচ্ছে 12, 24, 48, আরো অসংখ্য পদ থাকতে পারে। তাহলে এক্ষেত্রে দেখো এখানে এটা হচ্ছে 24, এটাকে যদি আমি যদি আগের পদ হচ্ছে কত? 12 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কত হয়? এখানে 2। একইভাবে এটা 48, এটাই করতে হবে আগের পদ দিয়ে ভাগ করবে, আগের পদ হচ্ছে কত? 24, ভাগ করলাম, ভাগ করলে কত হয়? 2। তাহলে দেখা যাচ্ছে কোনো পদকে তার আগের পদ দিয়ে যদি ভাগ করি, ভাগফল যদি একই আসে তখন সেই দ্বারাকে বলা হয় যে কি দ্বারা? গুণোত্তর ধারা। আশা করি তুমি ধারা দেখেই চিনতে পারবে তাহলে গুণোত্তর ধারা কোনটা। যেই ধারাকে কি করবে, যে ধারার ক্ষেত্রে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করবে, ভাগ করার পর যদি ভাগফল যদি একই আসে তখন সেই দ্বারাকে বলা হচ্ছে গুণোত্তর ধারা। আচ্ছা, গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে প্রকাশ করা হয় এ দিয়ে। প্রথম পদ হচ্ছে এ। আমরা সমান্তর দ্বারায় পড়েছিলাম সাধারণ অন্তর, এখানে বলবো যে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে যদি 8 দিয়ে প্রকাশ করা হয় তখন n-তম পদের সূত্র হলো ar⁴n-1। n-তম পদের সূত্র কি? ar⁴n-1 এবং n-তম পদের সমষ্টি হলো, সমষ্টির ক্ষেত্রে মনে রাখতে হবে যদি আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাতের মান একের চেয়ে ছোট হলে একরকম হবে, একের চেয়ে বড় হলে অন্যরকম হবে। n-তম পদের সমষ্টির সূত্র কি? a × r⁴n-1 ডিভাইডেড বাই r-1। যখন আর এর মান একের চেয়ে বড়, আর এর মান যদি একের চেয়ে বড় হয় তখন আমরা এটা লিখব, অথবা a × 1 - r⁴n ডিভাইড বাই 1 - r। আর এর মান যদি একের চেয়ে যদি ছোট হয় তখন কিন্তু আমরা সমষ্টির সূত্র এটা লিখব। আমরা এই চ্যাপ্টারের ক্ষেত্রে বেশিরভাগ অঙ্ক এই দুইটা ফর্মুলা ব্যবহার করেই করব। আরও কয়েকটা ফর্মুলা আছে, আমরা সেগুলো অঙ্ক করানোর সময় দেখাবো। তবে ম্যাক্সিমাম অঙ্ক বা গুণোত্তর ধারার ক্ষেত্রে তুমি গুণোত্তর ধারা যে কোনো অঙ্ক করার জন্য কিন্তু তোমার থেকে অবশ্যই n-তম পদটা লাগবে, এবং যদি প্রশ্ন যদি সমষ্টি বের করতে বলে তখন সেক্ষেত্রে কিন্তু সমষ্টির সূত্র এটা লাগবে। আর সমষ্টির সূত্র তুমি কোনটা ব্যবহার করবে সেটা নির্ভর করবে অঙ্কের মধ্যে তোমার আর এর মানের জন্য। আর এর মান যদি একের চেয়ে যদি বড় হয় তখন সেক্ষেত্রে সমষ্টির সূত্র হবে কত? a × r⁴n-1 ডিভাইড বাই r-1। আর আর এর মান যদি একের চেয়ে যদি ছোট হয় তখন সেটা হচ্ছে সূত্র হবে এটা, a × 1 - r⁴n ডিভাইড বাই 1 - r।